একজন নারী যিনি দাবি করতেন তিনি হীরা ও প্রাচীন শিল্পকর্মের ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারিণী, মাসে প্রায় 17,000 পাউন্ড ভাড়ার প্রাসাদ বাড়িতে থাকেন, বিলাসবহুল জীবন কাটান আর স্বপ্ন দেখেন একদিন নিজেই একটি দেশের রানী হবেন। কিন্তু এই বিলাসবহুল জীবনের পেছনে যদি লুকিয়ে থাকে লাখো মানুষের কষ্টের টাকা। গল্পটা চিয়ান ঝিমিনের, বয়স 47। চীনা পুলিশের অভিযোগ 1 লাখেরও বেশি মানুষকে বিনিয়োগের নামে ফাঁদে ফেলেছিলেন তিনি। তার প্রতিষ্ঠানের নাম ছিল লান্তিয়ান গেরুই। প্রতিষ্ঠানটি দাবি করত তারা উচ্চ প্রযুক্তির স্বাস্থ্যপণ্য তৈরি করছে এবং বিটকয়েন মাইনিং এর মাধ্যমে বিনিয়োগকারীদের বড় মুনাফা দেবে। মানুষ তাকে বিশ্বাস করেছিল, জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছিল, কিন্তু অভিযোগ সেই ব্যবসার আড়ালে চলছিল বিশাল প্রতারণা। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করে চিয়ান শেষ পর্যন্ত চীন ছেড়ে পালিয়ে যান। 2017 সালের সেপ্টেম্বরে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে তিনি পৌঁছে যান যুক্তরাজ্যে। এরপর উত্তর লন্ডনের অভিজাত হ্যাম্পস্টেড এলাকায় মাসে প্রায় 17,000 পাউন্ড ভাড়ার একটি বিলাসবহুল বাড়িতে উঠলেন তিনি। বাইরে থেকে দেখলে মনে হবে একজন ধনী ব্যবসায়ী নারীর স্বাভাবিক জীবন, কিন্তু পুলিশের চোখে তখনও তিনি ছিলেন সন্দেহভাজন। চিয়ান নিজের পরিচয় দিতেন অ্যান্টিক্স ও হীরার ব্যবসায়ী ধনকুবের উত্তরাধিকারিণী হিসাবে, আর বিটকয়েনকে নগদ অর্থ ও সম্পত্তিতে রূপান্তরের কাজে তিনি নিয়োগ করেন ওয়েন জিয়ান নামের এক নারীকে। ওয়েন ছিলেন একসময় টেক অ্যাওয়ে রেস্তোরাঁর কর্মী। পরে তিনি মানি লন্ডারিং এর দায়ে 6 বছরের কারাদণ্ড পান। আদালতে ওয়েনের দেওয়া বর্ণনা আরও অবাক করার মতো। তার ভাষায়, চিয়ান দিনের বেশিরভাগ সময় বিছানায় শুয়ে অনলাইন গেমস খেলতেন আর শপিং করতেন, যেন তিনি একজন সত্যিকারের ডিজিটাল বিলাসবহুল রানী। কিন্তু তার আসল স্বপ্ন ছিল আরও বড়। পুলিশ চিয়ানের ডায়েরিতে খুঁজে পায় 6 বছরের একটি পরিকল্পনা। একটি আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠা করবেন, সুইডেনে একটি দুর্গ কিনবেন, এমনকি একজন ব্রিটিশ ডিউকের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। আর শেষ লক্ষ্য লিভারল্যান্ড নামের একটি ক্ষুদ্র স্বঘোষিত রাষ্ট্রের রানী হওয়া। কিন্তু বাস্তব জীবন তার সেই রাজকীয় স্বপ্নের মতো এগোয়নি। লন্ডনে আরও একটি বিশাল প্রাসাদ কেনার চেষ্টা করার সময় তার অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এরপর তদন্ত আরও গভীরে যায়। অবশেষে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করে একাধিক ল্যাপটপ ও হার্ড ড্রাইভ, আর সেখানেই মিলল আসল বিস্ময়, হাজার হাজার বিটকয়েন। ব্রিটিশ পুলিশের এই অভিযানকে দেশটির ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি জব্দ অভিযানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান বাজার মূল্যে জব্দ করা সম্পদের মূল্য প্রায় 500 কোটি পাউন্ডের সমপরিমাণ বলে উল্লেখ করা হয়েছে। আর এখান থেকেই শুরু হয়েছে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি। চীনের যেসব মানুষ এই প্রতারণায় তাদের সঞ্চয় হারিয়েছেন, তারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছেন এই বিটকয়েন বিক্রি করে যেন তাদের অর্থের অন্তত কিছুটা ফেরত দেয়া হয়। এক ভুক্তভোগী বলেছেন এই প্রতারণার কারণে তার বিয়েও ভেঙে গেছে। তার আশা ব্রিটিশ সরকার, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এবং হাইকোর্ট ক্ষতিগ্রস্তদের বিষয়টি বিবেচনা করবে, কারণ তাদের কাছে এখন এই বিটকয়েনই হয়তো হারানো জীবনের কিছুটা ফিরিয়ে দেওয়ার শেষ সুযোগ। যে নারী একসময় কোটি কোটি টাকার সাম্রাজ্য, আন্তর্জাতিক ব্যাংক, সুইডিশ দুর্গ এবং একটি দেশের রানী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তিনি এখন ব্রিটিশ আদালতের রায়ের অপেক্ষায়। লন্ডন পুলিশের গোয়েন্দা জো রায়ানের ভাষায়, তদন্ত যত গভীরে গেছে ততই পরিষ্কার হয়েছে চিয়ান কোনো সাধারণ সহযোগী নন, তিনি ছিলেন পুরো প্রতারণার মূল পরিকল্পনাকারী। একসময় যে নারী ভাবতেন অর্থ আর ক্ষমতা দিয়ে নিজের জন্য একটি রাজ্যও বানিয়ে ফেলা যায়, শেষ পর্যন্ত সেই স্বপ্নের রাজপ্রাসাদ ভেঙে পড়ল আদালতের কাঠগড়ায়। হাজারো মানুষের সঞ্চয়, কোটি কোটি পাউন্ডের বিটকয়েন আর রানী হওয়ার সেই অবিশ্বাস্য স্বপ্ন, সব কিছুর হিসাব মিলিয়ে দিল ব্রিটিশ আদালত। 11 বছর 8 মাসের দণ্ড নিয়ে এখন কারাগারের 4 দেয়ালে মাথা ঠুকছেন এই চীনা ডিজিটাল রানী। মাসুদ হাসান, বাংলা টিভি।